মঙ্গলয়ারতি আনন্দধাম গাওরে সবে মা মনসারে গাওরে সবে মা মনসারে মঙ্গলয়ারতি আনন্দধাম গাওরে সবে মা মনসারে গাওরে সবে মা মনসারে মঙ্গলয়ারতি আনন্দধাম গাওরে সবে মা মনসার গাওরে সবে মা মনসার কৈলাসেতে মহাদেবে জানাই নিবেদন
হ্যালো গণেশ ঠাকুরের বন্দনা গাইছি। আর বন্দে গণপতি ময়না দেবের প্রধান হে ও হে দেব আরে গণপতি মায়ের আসরে এসে ৫০ টাকা দান করেছে। মা মনসা কৃপা করো, সে কাকুর মনের আশা যেন মা মনসা পূর্ণ করে দেয় এবং ধনের আত্মা যেন পরিপূর্ণ থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আরে গণেশ বন্দনা হারালে মায়ের ভক্ত দেখুন দান করে, কৃপা করে দয়াল ভগবান হে বলুন গীতরাজ। এদিকে আমার মাসি আজকে মায়ের আসরে এসে 20 টাকা দান করে গেছে। 10 টাকা দান করেছে, 20 টাকা 10 টাকা দান করেছে। মা মনসা কৃপা করো, সে মাকে যেন মা মনসা সুখে রাখে বাবা এবং ধনের আত্মা যেন পরিপূর্ণ থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আর গণেশ বন্দনা হারালে মায়ের ভক্ত দান করে, কৃপা করে দয়াল ভগবান হে বলছিলাম শুধু এই মায়ের আসরে একজনই ভক্ত ছিল না, 2 জন করে গেছে। 2 জন, গঙ্গা তো দিবেই, কারণ তুলনা করা যায় না, দান সবাই করতে পারে না। এই দিকে দেখো মায়ের ভক্ত ডাকছে, আপনি যান। হ্যালো হ্যালো হ্যালো, তাই আপনি যান, আর আপনার সঙ্গে আমি সঙ্গ দিচ্ছি, কেমন আছে? আরে গণেশ বন্দনা হারালে দেবা ভক্ত দান করে,
দান করেছে তো। সম্পদগণ হ্যাঁ। এদিকে রূপ দেবনাথ মা মনসার নামে 10 টাকা দান করেছে। বাহ, বাহ, বাহ। মা মনসা কৃপা করুক, সে ভক্ত যেন সুখে থাকে এবং ধনরত্ন যেন পরিপূর্ণ থাকে, বাহ, বাহ, বাহ। মার কাছে কামনা করি। ওগো এদিকে আর দিদি মার আসরে 10 টাকা দান এবং তার সঙ্গে 2 টাকা দক্ষিণা দিয়ে বাহ, বাহ, বাহ। মা মনসা কৃপা করুক, যেন সুখে রাখে এবং ধনরত্ন যেন পরিপূর্ণ থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি। ওগো গণেশ বন্দনা গালে কিবা ভাগিত দান করে, সুখে রাখিবে দয়াল ভগবান হে। ওগো ধন্য দাতারি বলি হারি, আসর মাঝে তারা করে ফেরি, সুখে রাখিবে দেবী বিশ্বহরি হে। বুঝে করে দান সে পূর্ণমা, ও তার সর্বশাস্ত্রে আছে প্রমাণ। ও গো আমি গায়ক কি বলিতে পারিব, ও গো সর্বদেবের রঙিরে পূজা, মাতা হয় যার 10 ভুজা, পিতা হয় তার ভোলা মহে সারহে। সম্পদগণ, এদিকে মায়ের ভক্তরা 10 টাকা 5 টাকা করে দান করছে। বাবা বাবা মা মনসা কৃপা করুক, সে ভক্তদের মনের আশা যেন মা মনসা পূর্ণ করে দেয় এবং ধনরত্ন যেন পরিপূর্ণ থাকে, আমি মায়ের কাছে কামনা করি। বেশ বেশ। আরে আর আমি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে আশা রেখে যাই, যেসব ভক্তরা গণেশের বন্দনা কালে দান করেছে তাদের যেন কার্যসিদ্ধি হয়, তাদের যেন বিঘ্ন বিনাশ হয়, এই কামনাই করি গণেশ ঠাকুরের কাছে। আর এদিকে এক শিশু ভক্ত শ্রবণ করতে এসেছে মায়ের গুণগান, সেই পবিত্র স্থান, তার পবিত্র হস্তে আজ 10 টাকা করে গেছে দান। আমি ওই শিশু ভক্তকে করি আশীর্বাদ প্রদান, সেই জন্য লেখাপড়া শিখে হয় বড় বিদ্যান, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষই যেন সমাজের বুকে একজন হয়ে দাঁড়ায়, এই আশীর্বাদ আমি তাকে করি প্রদান। কেমন? ও গো শিশু ভগিত অতি ভালো, মায়ের নামে আজ দান দিল, সুখে রাখিবে দেব জাহান হে। ও গো যে করে দান সে পূর্ণমা, ও গো সর্বশাস্ত্রে দাঁড়িয়ে আছে প্রমাণ। আমি গায়ক দেখো আজ কি বলিতে পারিব, ও গো চতুরি ভুজায় একই দন্ত, মহিমার নাহি গোয়ন্ত, গণপতি তুমি গুণের ঠাকুর গো। কেলো সম্পদগণ, হ্যাঁ এদিকে কয়েকজন ভক্ত 10 টাকা এবং 5 টাকা করে দান করেছে। মা মনসা কৃপা করুক, তাদের মনের আশা যেন মা মনসা পূর্ণ করে দেয়, বাহ, বাহ, বাহ। আমি মায়ের কাছে কামনা করি। বাহ। কেননা দান সবাই করতে পারে না, টাকা দান পয়সা- সবাই করতে পারে না কি বলছেন? তার মানে বলতে চাইছেন এটা কেউ দান করতে পারে না, না না, দান সবাই করতে পারে না। তাই নাকি? হ্যাঁ। তারা দান করতে পারে। কেননা টাকা পয়সা ধনরত্ন সবার বাড়িতেই আছে, কম এবং বেশি, আচ্ছা। কিন্তু মোহন না থাকলে হবে না। তাই নাকি? হ্যাঁ, আর যে একমাত্র কৃষ্ণ ধনের ধনী, সে একমাত্র দান করতে পারে, অন্য কেউ পারবে না। আচ্ছা আচ্ছা, মানে কৃষ্ণ ধনে যারা ধনী তারাই দান করতে পারে। হ্যাঁ, তার মানে যারা দান দিচ্ছে তারা কৃষ্ণ সত্যি। ধনে ধনী আছে, তাই তো? আর যারা দেয়নি তারা তারা দানই নয়, তাই না? না, তারা দানি নয়। আপনি জানেন না, তারা যদি দানি ঘরের সন্তান না হতো মা মনসা গান শ্রবণ করতে আসতো না। কেননা কথাই বলে দক্ষিণা বিহনে যাবা শুনে পদ্মার গীত, নরকেতে কুম্ভ পাকে হয় সে পতীত। তাই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণের দান দক্ষিণা দিতে হয়। আপনি ভুল করছেন, আপনি যান, সকলেই দান করবে, আর আমি একটু ঘনতালে গাইছি। কেমন? ঠিকই বলেছো, মায়ের গান শুনতে গেলে কিঞ্চিত পরিমাণে দান এবং দক্ষিণা হ্যাঁ, দিতে হ্যাঁ। হয়।
কিন্তু একটি কথা, দান তো সকলেই করছেন, তার মধ্যে আরেকটি দান করতে হয়। সর্বস্ব দান হচ্ছে কি, সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কি ভূমিদান। তা বলে আপনারা ভাববেন যে আমার 1 বিঘা জমি আছে ওটাই দান করে দেবো, তা নয়। ওই যে আপনার সামনে যে 4 আঙুল জায়গা আছে দেখুন, যেটা পাটা একটু সোজা করে আছেন না, ওটা একটু ছোটো করে বসুন, কারণ পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের একটু বসার সুযোগ করে দিন। আপনার সামনের যে 4 আঙুল জায়গাটা আছে সেটা ছেড়ে দিন, পাটা ছোট করে বসুন। ও দিদি ভাই, পাটা একটু ছোট করে বসেন। আরে বাচ্চা মেয়ে তো, একটু আগে এসেন। কেমন, সবাইকে একটু বসার জায়গা করে দিন। তাই চলো একটু এক সাইডে একটু জায়গা আছে, যারা একটু জায়গা পাচ্ছেন না একটু এই সাইড দিয়ে হেঁটে আসেন, এখানে জায়গা হবে। আর চলো আমরা একটু ঘনে দিলে গাইবো। ঠিক আছে। আর স্বর্গদেবের তুমি রাজা মাতা তোমার দশ ভুজা, তোমার ভোলা মহাশ্বর হে। এক গুণ করে দান, লক্ষ গুণ হয় সান, করবেন দয়াল ভগবান হে। আর মামন আশা দিবেন বর, ধনে জনে পুণ্য কর, করবেন দয়াল ভগবান হে। আর স্বর্গদেবের তুমি রাজা মাতা তোমার দশ ভুজা, তোমার ভোলা মহেশ্বর হে। যাহার হস্তে মুন্ড একদন্ত, মহিমা নাহি পর্যন্ত, তুমি হয় না পার্বতী নন্দন হে। যাহার বাম অঙ্গে যজ্ঞের ফটা, কপালে ভাস্করের ফটা, ভৈরব হলে চক্রধারী হে। বলছি কি, ওই যে ভক্ত চিনতে পারছে না, যে ভক্ত বসে আছে, যান কখন থেকে ডাকছে। ওগো এই দিকেতে ভক্ত ভালো, মনে নামে রত্ন দিল, সুখে রাখবে দয়ালে ভগবান হে। ওগো গণেশ বন্দনায় দান, কৃপা করবে ভগবান, সুখেতে রাখবে গণপতি হে। আবার চতুর্ভুজ হইয়া কি দন্ত, মহিমা নাহি কয়ন্ত, গণপতি গুণে ঠাকুর হে। ওগো চতুর্ভুজ হইয়া কি দন্ত, ও তোর মহিমা নাহি কয়ন্ত, ওগো গণপতি গুণের ঠাকুর হে। আবার তুমি তো সংসারের সার, তুমি বিনা কে বায়ার, বিস্তারিত আছে পঞ্চানন হে। আবার এই দিকে ভক্ত ভালো, সবে দেখো দান দিল, সুখে রাখবে দয়াল ভগবান হে। আমার যে করে দান সে পূর্ণ, সর্বশাস্ত্রে আছে প্রমাণ, আমি গায়ক পারি হে। আস্তে এদিকে থামেন থামেন থামেন, একবারে 1 টাকার লাইন দিলে হবে না, 1 টাকা 2 টাকা এখন নেবো না মা, কেননা 1 টাকা 2 টাকা নিতে গেলে সারা রাত পার হয়ে যাবে। যারা 5 টাকা 10 টাকা দিবে তারা দিয়ে দিই, কেমন? সংবাদগর, হ্যাঁ হ্যাঁ, এদিকে 10 টাকা 5 টাকা করে দিয়েছে গো, আর এক ভক্ত 20 টাকা দিয়েছে। আর এদিকে কয়েকজন ভক্তরা সারিবদ্ধভাবে 5 টাকা করে গেছে দান। আরে ধন্য দাতার বলি হারি, আসরে প্রকাশ করি, আর নামে রত্ন করা দান হে। তাহারি এক গুণ করে দান, লক্ষ গুণ হয় স্থান, কৃপা করবেন দয়াল ভগবান হে। যাহার বামে অঙ্গে যজ্ঞের ফটা, কপালে ভাস্করের ফটা, ভৈরব হলে চক্রধারী হে। আসতে আর এদিকে কয়েকজন ভক্ত, তারাও যেন সকলেই মুক্ত হস্তে রত্ন করে গেছে দান। তাই ভক্তদের দান যেন বিফলে না যায়, আমি মায়ের চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই, মা মনসা যেন ভক্তদের মন আশা পূর্ণ করে দেয়। ওগো ধন্য দাতারে বলি হারি, আসরেতে করে ফেরি,
সুখে রাখবে দয়াল ভগবান হে। আবার ভক্তিমতী মাটি ভালো দেখো আজ দান দিল রাখবে গণপতি হে। আসতে এদিকে আমার আরেক মা মুক্ত হস্তে 20 টাকা করে গেছে দান। তাই এই দান যেন ভক্তেরই বিফলে না যায়, মায়ের সামনে পৌঁছে দিয়ে মায়ের কাছে আসে রাখি। এই 20 টাকার বদলে যেন ভক্তের 20 লক্ষ গুণ হয়ে দাঁড়ায়, এই কামনায় করি মায়ের চরণ তলে। আবার ভক্তিমতী মাটি ভালো মায়ের নামে রত্ন দিল সুখে রাখবে দয়াল ভগবান হে। আবার তোমার মহিমা যত আমি আর গাহিব কত এক মুখে গাওয়া নাহি যায় হে। আস্তে এদিকে আমার আরেক ভক্তিমতী মা সে মুক্ত হস্তে 10 টাকা করেছে দান। ওই ভক্তিমতী মায়ের সঙ্গ সিঁদুর যেন বজায় রাখে দয়াল ভগবান। এদিকে শান্তি বাবু কি যেন করছে দেখা যাক। আবার এই দিকে দেহে শান্তি বাবু ডাকে যায় আমারে মায়ের নামে রত্ন দান করে গো। আমার শান্তি বাবুর নামটি ভালো ওই আসরে উচ্চারণ হলো মায়ের নামে রত্ন দিল। আস্তে আস্তে নামটা বলা ভুল হয়ে গেছে, কাশি আর শান্তি মানে দুজনে এক জায়গায় থাকবে। কাশীনাথ মানে গয়ার উপরে কাশি। কাশীবাবু অতি ভালো তাই 50 টাকা দিল, মায়ের কাছে কামনা রেখে যায় মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে। এই 50 টাকার বদলে যেন ভক্তের 50 লক্ষ গুণ হয়। এদিকে আমার আরেক ভক্ত সেও 10 টাকা করে গেছে দান, দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে দক্ষিণা দিয়েছেন। এদিকে এক মা সেও 10 টাকা করেছে দান। তাই অনুমানে বুঝলাম সত্যি তারে ধাতারে ঘরের সন্তান ধর্মসভায় রত্ন করল দান। তাই এই দান যেন বিফলে না যায়, মায়ের চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রাখি মা মনসা যেন ভক্তদের মনে আশা পূর্ণ করে দেয়। ওগো কাশী বাবুর নামটি ভালো উচ্চারণ করিতে হলো মায়ের নামে 50 টাকা দান হে। ওগো জগত জীবন গাই বন্দিলাম গণসাই হলে মার্জনা করিবে হে। ওগো জগত জীবন কবি বন্দি মা মনসা দেবী মামা শিরা দেবে জগত জীবন গাই বন্দিলাম গণসাই গণেশ গণ করি সমান নমস্কার।